রাখা যায় দয়াল, কোনটাকে ঠিক রাখা যায়? একদিকেতে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। নবী আমার রানী করিলে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আনি করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ বাজক সামনে খাড়া, মুর্শিদ বাজক সামনে খাড়া। সেজদার সময় তুই কোথায়, আমি সেজদার সময় তুই কোথায়? একদিকেতে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। সকল বেটা বলে বড় চোখ লেখা রই ধলিলে, সকল বেটা বলে বড় চোখ লেখা রই দলিলে। কারে থুয়া কারে দিলে, কারে থুয়া কারে দিলে, এক মনে লইয়া যাই কোথায়, আমি এক মন লইয়া যাই কোথায়? একদিকেতে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। বেলায়েতে হলে বিচার গুছে যেত মনের আধার, বেলায়েতে হলে বিচার গুছে যেত মনের আধার। লালন ফকিরের ধার উধার, লালন ফকিরের ধার উধার। দুই দিকেতে খাবি খাই দয়াল, দুই দিকেতে খাবি খাই। একদিকেতে দিলে নজর আর একদিক অন্ধকার হয়, একদিকেতে দিলে নজর। হার কোনটাকে ঠিক রাখা যায়? একদিকেতে দিলে নজর আমার, আরেকদিক অন্ধকার। আসলে আমার বাবা তো এইদিকে অনেকবার প্রোগ্রাম করেছে, কোন দরবার আর বাকি নাই ওনার গান গাও। আমি কেবল নতুন, উনি আসতে আসতে কিন্তু আপনাদের দেশের একটা ভাও বুঝে গেছে, আমি কিন্তু কোনো কিছু বুঝি নাই। কারণ একজন মানুষ যদি নতুন একটা বাজারে যায়, ওই বাজারে কি আছে না আছে সে কিন্তু জানে না, আর জিগাইতে জিগাইতে সময় যায়। দাম দিয়ে কিনে লইব শুধু। আমার এক দরদি 200 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন, ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। আর জিনার বাজারটা চেনা, উনি কিন্তু ওই বাজারে যাই বুঝতে পারে কোথায় কি আছে, কারো কাছে কিন্তু কোনো কিছু জিজ্ঞেস করা লাগে না। তদ্রূপ আমি কিন্তু ওই রকম, আমি কোনো কিছু জানি না, বুঝি না, চিনি না। তো এদিকের ভাও কেমনে কি এটা কিন্তু আমার বাবাই ভালো জানে, কিন্তু যতটুক বুঝতাছি গান শোনা মনে হয়ে গেছে না, মনে মনে কইতাছে আর যাইতাছে গুরু শিষ্যের পালা দিছে, এটা বাদ দিয়ে অন্য পালা দিলে তবে একটু শুনতাম। এই এর মধ্যে কি আছে আর কি হনু, যা আছে তা তো মুখস্থ। এগুলা গান বাদ দিয়ে যে কি গান আছে না, ধরেন তো কলবে কলবে
আর আমি এই গান কি গাইতেছি, পালা দিছে গুরু শিষ্য, গান তো গাম ওইটা, কিন্তু আমি একটু বুঝাইলাম যে ওই গান না শুনে এই গান গাইলে মনে হয় ভালো হইতো। ওই যে দেখেন যারা যাইব তারা আবার ফিরত আইতাছে, মানে এই গান শুনবো কিন্তু ওই গান শুনবো। এই ধরনের গানও হবে ফাঁকে ফাঁকে, কিন্তু আগে যে পালাটা, এই পালার থেকে কিছু শুনলে আমার বাবাজি যে কথাগুলো বলবে, অন্যান্য দিন অন্যান্য গান শোনেন, আজকে গুরু শিষ্যের পালাটা শোনেন, অবশ্যই অবশ্যই ভালো কিছু আমার কাছ থেকে না হলেও আজকে আমার বাবার কাছ থেকে ভালো কিছু। নীরে নুরে দুটি নির্হার কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয়। আমি সামনের দিকে তাকাইয়া গান গাইতেছি, পিছন থেকে আমার ডাক দিয়া কয় একটু ঘুরে ঘুরে গাইন। আমি যদি পিছন দিকে ঘুরতে যাই আমার এই দিক অন্ধকার না? অবশ্যই। আর বাম দিক ঘুরতে গেলে আমার ডান দিক অন্ধকার, ডান দিক ঘুরতে গেলে আমার বাম দিক অন্ধকার। একদিক তো একদিক অন্ধকার হবে নাকি? অবশ্যই। এটা আমার জন্য, কিন্তু গুরু গোসাইয়ের জন্য কিন্তু তা না। গুরু গোসাই এক জায়গায় দাঁড়াইয়া সব জায়গার খবর রাখে। নীর এবং নূর দুটোটাই মানবদের মধ্যে আছে। নীর সারা নূর নয়, নূর সারা নীর নয়। নীর ছাড়াও বাঁচতে পারবো না, নূর ছাড়াও বাঁচতে পারবো না। নীরেরও দরকার আছে, নূরেরও দরকার আছে, কিন্তু ও দয়াল, নূরের দিকে নজর দিতে গেলে আমার নীরের দিকটা অন্ধকার, আর নীরের দিকে নজর দিতে গেলে আমার নূরের দিকটা অন্ধকার। তাই এই জন্য গানটা আমি আমার মুর্শিদের চরণে রাখলাম। আমি কোন কর্ম করলে, কোন সাধন করলে দুনো দিকে আমার নজর থাকবে, দুটোটাই আমার বাধ্য। লালন সাইজির গান। আমার আরেক ভাই আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন, সালাম শ্রদ্ধা নিবেদন করি। উনি ওনার গানের মধ্যে বলছে আস্তে, নবী আমার আইন করেছে জগৎ জুড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আল্লাহর হুকুম পালন করা কি ফরজ না? আর নবীর হুকুম, তো নবী যেটা কইছে এটা মানতে হইব না? আবার নবী কইছে আল্লাহ ছাড়া সেজদা কাউকে দেওয়া যাবে না। কিন্তু আমি যখনই সেজদা দিতে যাই, আল্লাহ রে যায় দেখি আমার মুর্শিদের চেহারা। আমি দিতে যাই আল্লাহরে সেজদা, কিন্তু আমি ওই জায়গায় যায় দেখি আমার মুর্শিদের চেহারা, আমার মুর্শিদের রূপ। এই জন্য আমার গান, ও দয়াল, আমি আল্লাহরে সেজদা দিতে যাই আপনারে দেখি, তাহলে আমি সেজদাটা দিব কোথায়? আমি একটা দুটানার মধ্যে পড়ছি না? তাই এই গানের মধ্যে কিছু কথা, কিছু আলোচনা যে জায়গা থেকে ভালো লাগে, গুরুজি যেন ওই জায়গা থেকে বোঝানোর চেষ্টা করে। আরেকটি কথা আমি মৌখিকভাবে বলবো। একটা বাচ্চা 5 বছর বয়স, 5 বছরের পরে কি তারা কি স্কুলে ভর্তি করানোর জন্য নেয় না? আচ্ছা, তারা যদি স্কুলে ভর্তি করানোর জন্য নেয়, টিচার তারা কি জিগাইব? নাম ঠিকানা, বাবা মায়ের পরিচয় না জিগাইব? তুমি মুরিদ হইছো কিনা জিগাইব? প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ করে হাই স্কুলে যাইবেন, লাগবো প্রাইমারি স্কুলের সার্টিফিকেট, তারপরে ভর্তি করব। ওই জায়গায় কিন্তু জিগাইব ওই সার্টিফিকেটে ঠিক ঠিকানা, আর ওই জায়গায় কিন্তু কইব না তুমি কি মুরিদ হইছো। লেখাপড়া একবারে বাদ দেন, শেষ। চাকরি করতে যাইবেন, এটা আপনার শিক্ষাগত যোগ্যতা কত, এটার উপর ডিপেন্ড করে চাকরি হবে না। ওই জায়গায় যে জিগাইব তোমার দয়ালের নাম কি জিগাইব? দেখেন এই জায়গায় কিন্তু কোনো দরকার নাই। শরীয়ত মোতাবেক একজন ছেলে আর একজন মেয়ে, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মাঝখানে কাজী আসে, আইসা বিয়ে পড়ায়, অমুকের মেয়ে আর অমুকের ছেলে, এত টাকা দেন মোহর ধার্য করিয়া বিয়ে সম্পূর্ণ হইল। এ জায়গায় কি কাজী জিগাইব তোমার দয়ালের নাম কি? এটাও বাদ দেন। মানুষ চিরতরে বিদায় নিয়ে চলে যায়, তাকে যখন 3.5 হাত মাটির কবরের মধ্যে রাখে, মুনকির নকির 2 জন ফেরেশতা আসে, এসে কি জিগাই? মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? মান নাবিউকা, তোমার নবী কে? এই জায়গায় কি আইসা জিগাইব তোমার দয়াল কে? মরার পরে কবরেও জিগাই না। মা বাবার খেদমত করলে জান্নাতবাসী হয়। আসসালাতু লিমিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়। তো সালাতের মাধ্যমে আল্লাহর সাথে দেখাও হইল, মা বাবার খেদমত করলে জান্নাতও পাইলাম। বাহ্যিক জগতেও জিগাই না, মরার পরেও জিগাই না। আমি শিল্পী সরকার, আপনার শরীয়ত সরকার, আপনার গুরু, আপনার রুহটাও যে দিন সৃষ্টি করছে, আমার রুহটাও একই দিন সৃষ্টি করছে।
আপনিও দুনিয়াতে যেভাবে আসছেন আমিও তো একইভাবেই আসছি, সবই তো ঠিকঠাক ছিল। তাহলে দুনিয়ার মাঝে আসার পরে আমার কেন আবার আপনার কাছে যাইতে হবে? জান্নাতের জন্যও না, আল্লাহকে দেখার জন্যও না, তাহলে কিসের জন্য আমার আপনার কাছে যাইতে? সবই তো সমান সমান ছিল। যে দুনিয়ার মাঝে এসে আপনি হয়ে গেছেন গুরু, আমি হয়ে গেলাম শিষ্য, আমার মাঝে কি এমন কম করে গেল সেই কমটুকু পূরণ করার জন্য আমার আপনার কাছে যাইতে? কিসের জন্য গুরুর কাছে যাইতে? আর আমরা যে যাই এটা কি আপনারা মন করে বানাইয়া লইছেন? না 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 কোরআনের মধ্যে আছে। যদি বলেন যে না কোরআনের মধ্যে আছে, তাহলে কোরআন দিয়ে একটু প্রমাণ দিয়ে যাইবেন। কোরআনের কোথায় আছে যে অবশ্যই অবশ্যই একজন মুর্শিদের কাছে যাইতে হবে এই কথাটা? আর আমার গানের ভিতরে কথা